আল্লাহ পাক আপনাকে আমাকে ওয়াদা দিয়েছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিফতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, তুমি যে সুবহানাল্লাহ বলেছো, তুমি যে তাহাজ্জুদ পড়েছো, তুমি যে দান সদকা করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, এই নামাজের ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিয়েছি। তাহলে দেখেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে জান্নাতের ওয়ারিস হইতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলে জান্নাত এমনিই দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে শিক্ষা দিতেছেন, তুমি নেক আমল করবা, তুমি ভালো আমল করবা, মা বাবার সেবা করবা, মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবা না, স্বামীর সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবা না, নিজের প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করিও না। আল্লাহ পাক হাশরের ময়দানে তাদেরকেও পাকড়াও করবেন। আপনি একজন প্রতিবেশী, সুই দরকার, সুই চাইতে গেছে, না করে দিছে। একটা দাও দরকার, দাও চাইতে গেছে, না করে দিয়েছে। ওয়ায়ামনাউনাল মাউন, সামান্য সামান্য জিনিস চাইছে, না করছে, আল্লাহ পাক এর কারণেও হাশরের ময়দানে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি প্রশ্নের উত্তর শিক্ষা অর্জন করে আসো, আর এই প্রশ্নের উত্তরের জন্য ঈমান রক্ষা করা জরুরি। আমি ইমাম ফখরুদ্দিন রাজি তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের মুহূর্তে, সেই দিকেও লম্বা ঘটনা, সেই দিকে যাচ্ছি না। ঈমান চুরি করার জন্য ইবলিস শয়তান মানুষের মৃত্যুর শয্যায় এসে উপস্থিত হয়ে বলতে থাকে, আমি তোমার বাবা হই, তুমি এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় নিবা, তুমি ইহুদি হয়ে মারা যাও। নাউজুবিল্লাহ। মানে মুসা আলাইহিস সালামকে শেষ নবী মানো। ওই সময় যদি ইমানদার ব্যক্তি জ্ঞানী থাকে, ধার্মিক থাকে, সে বলবে, আমার তো শেষ নবী হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় শয়তান ফিরত চলে যায়, আবার শয়তান বাবার আকৃতি নিয়ে আসে, মার আকৃতি নিয়ে, আবার দ্বিতীয়বার এসে বলে, তোমার জীবনের শেষ মুহূর্তে আমি তোমার কাছে আসছি সন্তান, বাবা তুমি ঈসা আলাইহিস সালামকে শেষ নবী মানো, তাহলে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। কে ধোঁকা দিতেছে ভাই? শয়তান। এই যে ঈমান চিন্তাই করার জন্য আসে, ওই সময় একমাত্র ঈমানকে রক্ষা করতে তারাই পারবে যারা ঈমানের হাকিকত বুঝে, ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে ঈমানদার হয়ে ঈমান নিয়ে আল্লাহর দরবারে যেতে হবে। আপনি হজ করেছেন, আপনি অনেক ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু আপনার ঈমান নাই। ঈমান না থাকার কারণে আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দপ্তরে কবুল হবে না। এই জন্য আপনাকে আমাকে ঈমানকে সদা সর্বদাই জাগ্রত রাখতে হবে। ভাই, ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ কেউ বয়ান করে না, ঠিক কি না? যদি কোনো বান্দা, এই যে বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচনের সময় যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহর চেয়ে জনগণ ক্ষমতাবান বেশি, ওই ব্যক্তি হজ করে থাকলেও তার ঈমান চলে যাবে, ঠিক কি না? যে যত অবস্থায় থাকুক, সদা সর্বদাই মনে করতে হবে সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে একমাত্র আল্লাহর ক্ষমতা সবচেয়ে বড়, ঠিক কি না? যে ব্যক্তি কোন এলাকার চেয়ারম্যানকে আল্লাহর ক্ষমতার চেয়ে বেশি মনে করবে, সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এই জন্য ঈমানকে রক্ষা করার জন্য 1 নাম্বার 3টা কাজ করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন 3টি কাজ করতে হবে। 3টি কাজ। 1 নাম্বার কাজ হলো, ইমাম আবু হানিফা ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি 3টি আমল করবে, এই 3টি আমলের বদলতে আল্লাহ পাক ঈমানের সহিত তাকে মওত দান করবেন। 1 নাম্বার, নিজের জবান দ্বারা, নিজের ক্ষমতা দ্বারা একটা জাররা পরিমাণ 1 টাকা পর্যন্ত কাহারও জুলুম করে আত্মসাৎ করবে না। যে ব্যক্তি 1 টাকা জুলুম করলো, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা অনেক কঠিন, আর মৃত্যুবরণ করলেও সে জান্নাত
পারবে না যদিও ইসলামের জন্য শহীদ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তার ওই 1 টাকা পরিশোধ না করা হবে। 2 নাম্বার, কাউকে জবানে গালি দেওয়া যাবে না, কারো গীবত বলা যাবে না। যে এই 2টা কাজ, 1 নাম্বার জুলুম করে টাকা আত্মসাৎ করা যাবে না, জমি দখল করা যাবে না। 2 নাম্বার, কাউকে গালি দিয়ে গীবত বলে ঋণী হওয়া যাবে না। গীবত এমন একটা অপরাধ, জিনার চেয়েও মারাত্মক জিনিস। নাউজুবিল্লাহ। কারেন্ট গেছে গা, আপনি গালি দিলেন, যে কারেন্টে চাকরি করে তাকে আপনি চিনিয়ে নিন, তার কাছে ক্ষমা চাইতে পারবেন? ক্ষমা চাওয়ার সুযোগ নেই। হাশরের ময়দানে এমন লোক আসবে, অনেক হজ করেছে, নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, তার নামে মামলা দায়ের করবে আল্লাহর দপ্তরে এসে, হে আল্লাহ, আমি ওই এলাকায় ছিলাম না, কিন্তু আমার নামে সে পিছনে সমালোচনা করেছে, তুমি এই ফয়সালা করার পরে তার জান্নাতে দিয়ে দাও, সমস্যা নেই। আল্লাহ আগে ওই বান্দার হককে বুঝিয়ে দিবেন। নাম্বার 3, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি তো আল্লাহর হুকুম পালন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল পথে চলো, অন্যায় থেকে বিরত থাকো, কিন্তু তুমি যে মুসলমান, তুমি যে ঈমানদার, এই ঈমানদার হওয়ার কারণে মাঝে মাঝে শুকরানা নামাজ আদায় করিও। আল্লাহর ঘোষণা, যে ব্যক্তি কোনো নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তার ঈমানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আপনি 1 সপ্তাহ নামাজ পড়লেন, ফরজ, ওয়াজিব, সুন্নত সব, কিন্তু 2 রাকাত যদি নামাজ পড়েন, হে আল্লাহ, এই দুনিয়াতে আমি ছিলাম না, আমার মা বাবার মাধ্যমে মুসলমান বংশে তুমি আমাকে পাঠিয়েছো, আমি ঈমানদার হয়ে তোমাকে আল্লাহ বলে ডাকতে পারছি, এটা আমার কোনো ক্ষমতা নাই, তুমি আল্লাহ দিয়েছো, তুমি আল্লাহ আমাকে এই ঈমান নিয়ে কবরে গিয়ে এই ঈমান নিয়ে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে রাসূলের জান্নাতুল ফেরদাউসে যাওয়া পর্যন্ত আমার ঈমানটাকে তুমি হেফাজত করো। যে ব্যক্তি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার হৃদয়ের ভিতরে আফসোস থাকবে, সপ্তাহে 1 দিনে, 2 দিনে, 3 দিনে, সপ্তাহে, মাসে মাঝে মাঝে 2 রাকাত করে শুকরানা নামাজ আদায় করবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে, খোদার কসম করে বলতে পারি, আল্লাহ পাক তাকে ঈমানের মতো দৌলত থেকে বঞ্চিত করবে না। আমি আমার আলোচনা শেষ করতেছি। আমি এই ওয়াজ মাহফিলে আসছি, হক্কানি বুজুর্গগণ এখন আলোচনা করবেন, আমি আলোচনা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, ফজরের পরে এবং আসরের নামাজের পরে সকাল সন্ধ্যায় 200 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহর রাসূল বলেন 100 নফল হজের সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমল করতে পারি তো ইনশাআল্লাহ। আপনি মেসওয়াক করবেন, মেসওয়াক করে নামাজে আসবেন, আল্লাহর রাসূল বলেন 1 নামাজে 70 রাকাত নামাজে সওয়াব পাওয়া যাবে। মেসওয়াক কিনবেন তো ইনশাআল্লাহ, নাকি খালি ব্রাশ ব্যবহার করবেন? মেসওয়াক কিনবেন, আর বেশি বেশি ইস্তেগফার পড়বেন, দিনে 100 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কেন পড়ব? আপনার আমার মা বাবা আমার ছেলের জন্য, আমার বাবা আমার ছেলের জন্য কুরবানি দিয়ে যায় নাই? কুরবানি দিছে? আপনার বাবা মা, আপনার দাদা তার জন্য কুরবানি দেয় নাই? কুরবানি একটা সময় দিয়েছে, যখন দুনিয়াতে আসছে আকিকা করেছে। আর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদায় হজের ভাষণের পরে যখন কুরবানি দিয়েছেন, বিদায় হজের সময় যে কুরবানি দিয়েছেন, একটি নফল কুরবানি দিয়েছেন, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে দুনিয়াতে সফলতার জন্য অনেক দোয়া করি, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য দোয়া করি না। হাশরের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য দোয়া করি না। নিজের ছেলের চাকরির জন্য কত দোয়া করি, কিন্তু হাশরের ময়দানে ডান হাতে আমলনামা যেন পাই। রাসূলকে দুনিয়াতে দেখি নাই, রাসূল যেই জান্নাতে থাকবে সেই জান্নাতে যেন আমি থাকতে পারি, রাসূলকে দেখতে পাই, সেই জন্য দোয়া করি না। আর দুনিয়া হলো আখিরাতের খ্যাত স্বরূপ, ফল স্বরূপ।
স্বরূপ। দুনিয়া হলো ক্ষেত, আখিরাতে ফল ভোগ করতে হবে। আপনি রাস্তা দিয়ে বাজারে যাচ্ছেন, কয়েকবার সুবহানাল্লাহ বলেন। খোদার কসম করে বলি, ওই রাস্তা আপনার জান্নাতে যাওয়ার জন্য দলিল হয়ে যাবে। আল্লাহ পাক, আমার আলোচনার শেষ মুহূর্তে বলতেছি, 2-3টা কাজ করব। 1 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বড় জানবো। কাকে? ক্ষমতাবান কে? আপনার দুনিয়াতে আসার আগে কাপড় বানিয়ে রাখছে কে? আপনার নাম কি হবে কে রাখছে? 2 নাম্বার, আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর পরে আল্লাহর রাসূলকে, শেষ নবী মুহাম্মদকে বেশি মহব্বত করতে হবে। নাম্বার 3, আপনি হক্কানি আলেমদেরকে তাজিম করবেন, সম্মান করবেন। আলেমদের বিরুদ্ধে যাওয়া যাবে না। কোন আলেম যদি অন্যায় করে, তার খেসারত, তার হিসাব সে আল্লাহর সঙ্গে মুআমালা করবে। কিন্তু আপনি যদি একজন আলেমকে সম্মান করেন, এইখানে বড় বড় আলেম, হক্কানি আলেমগণ আসছেন, যদি নেক নিয়তে তাদের দিকে তাকান, আল্লাহ পাক সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আলেমদেরকে 3 নাম্বার সম্মান করতে হবে। 4 নাম্বার, বাবা মাকে কোনোদিন অবহেলা করা যাবে না। মা বাবাকে যে ব্যক্তি সম্মান করবে, ইজ্জত করবে, খোদার কসম আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আল্লাহর হুকুমকে মানবে, রাসূলকে সম্মান করবে, আলেমদেরকে মানবে, ইসলামী শরীয়তকে মানবে, মা বাবাকে সম্মান করবে, সে জান্নাতে চলে যাবে। মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। অনেক সময় আপনার বুঝে আসতেছে না, বাবা এটা বলতেছে, মা এটা বলতেছে, আপনি ধৈর্য ধরেন, দেখবেন আল্লাহ পাক, আপনি যে সবর করেছেন আপনার ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ পাক মা বাবার উপর সন্তুষ্টি থাকার কারণে একসময় আল্লাহ এর চেয়ে বেশি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য মা বাবা নিজের সন্তানের জন্য যখন মজা কিনে বাড়িতে আসবেন, নিজের মা বাবার জন্য কিছু নিয়ে যাবেন। আমি নিয়ে যাই, নিজের সন্তানের জন্য কিছু কিনলে আমার সকল সময় মা বাবার কথা মনে পড়ে। আপনারাও করবেন তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই এলাকার এই মাদ্রাসা মসজিদকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে, নিজের বাড়ি ঘরের চেয়ে বেশি মহব্বত করতে হবে। কারণ আপনার ইন্তেকালের পরে আপনার বাড়িতে আজান হবে না, আপনার ইন্তেকালের পরে আপনার মসজিদে আজান হবে। মসজিদের ইমাম সাহেব নামাজের পরে মুসল্লি নিয়ে আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, ঠিক কি না? তাহলে মসজিদকে ভালোবাসতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে। যারা এই মাদ্রাসা মসজিদের কমিটিতে আছে তাদেরকে ভালোবাসতে হবে। কোনো সময় টাকা চাইলে বিরক্ত হওয়া যাবে না, ঠিক কি না? সরকারি তহবিল থেকে এগুলা চলে না, এটা না চলাও এক শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলি। সরকারি তহবিলে মদের ট্যাক্স জমা হয়, ঠিক কি না? কত ধরনের জিনিস জমা হয়, আর এটা 10 জনের উপার্জিত টাকা থেকে চলে, এটা পুরাটাই হালাল থাকে। আল্লাহ পাক, আমি যতটুকু আলোচনা করলাম, এলাকার মুরব্বীজন সহ যুবক ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাদের এই মজলিসটাকে জান্নাতের জন্য কবুল করে নেন। হাশরের ময়দানে রাসূল যাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন, রাসূল একটা কাফেলা নিয়ে জান্নাতে প্রবেশ করবেন, ওই কাফেলার মধ্যে যেন এই এলাকার যুবক বৃদ্ধ, আমরা যারা এই ওয়াজ মাহফিলে আসছি, উলামায়ে কেরাম সহ, শ্রোতা সহ, আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলের হাতে বায়াত হয়ে রাসূল যে তাদেরকে নিয়ে জান্নাতে যাবে, ওই কাফেলার একজন সদস্য হিসাবে আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।